হ্যালো বন্ধুরা, আমি পিউ আর আপনাদের স্বাগতম আমার নতুন ব্লগে। আজ আমরা এক দারুণ যাত্রায় বেরিয়ে পড়েছি কলকাতা থেকে রাজস্থান, কিন্তু আমাদের ভায়া মুম্বাই হয়ে যেতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো যাত্রার অভিজ্ঞতা। তো চলুন শুরু করি। আমরা এখন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। এখানে পৌঁছানোর পর প্রথম কাজ হচ্ছে চেক ইন করা। এখানে আমরা আমাদের ফ্লাইটের জন্য চেক ইন করছি, কিন্তু মূল কাগজপত্রের সঙ্গে নিতে একদম ভুলবেন না, যেরকম টিকিট আর আইডি প্রুফ। চেক ইন হয়ে গেলে চলে গেছিলাম বোর্ডিং অ্যান্ড লাগেজ কাউন্টারে। বোর্ডিং পাস আমাদের আগের থেকেই করা ছিল, তাই শুধু লাগেজগুলো দিয়ে দিলাম, তারপর সিকিউরিটি চেক করে নিলাম। সব প্রসেস শেষ হলে আমরা ওয়েটিং এরিয়াতে কিছুক্ষণ বসে বিশ্রাম করলাম, যতক্ষণ না আমাদের ফ্লাইটের কল আসছে। এবার ফ্লাইটের সময় হয়ে এসছে, আমরা বিমানে উঠতে যাচ্ছি। প্লেনটা একটু দূরে ছিল, তাই নেওয়ার জন্য এয়ারবাস চলে এসছে। এখানে আমরা কিছু সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের ভোরের ফ্লাইট ছিল, তাই পরিবেশ আর আকাশটা খুবই সুন্দর লাগছিল। আর হ্যাঁ, সিকিউরিটি চেক প্রসেসটা করার সময় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু আলাদা করে রাখতে হবে। আরও কি কি রেস্ট্রিকশন আছে জানতে চাইলে কমেন্ট করুন, বলে দেবো। তো আমরা প্লেনে উঠে গেছি আর সিটগুলো অনেকটা কমফোর্টেবল। ফ্লাইটের জার্নি খুবই সিস্টেমেটিক, সেফ আর কমফোর্টেবল, লেস টাইম কনজিউমিং। প্লেনটা এবার ছাড়বে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কলকাতা, বাই বাই। এখন আমরা মেঘের উপরে চলে এসেছি। আজকে প্রচুর কুয়াশা ছিল আর হালকা দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছিল। আমরা আমাদের সিটে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম। এর মধ্যেই দিয়ে দিল মিল, স্যান্ডউইচ দিয়েছিল আর বেভারেজেস, যদিও প্রচুর এক্সপেন্সিভ খাবার, যেটা আমরা অ্যাড অন করেছিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখতে দেখতে 2.5 ঘন্টার মতন হয়ে আসলো, আর দেখো পাহাড় আর মেঘও ভেসে চলেছে। আমার খুবই এক্সাইটেড লাগছে, কারণ ফার্স্ট টাইম মুম্বাইতে আসছি। আর দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ঝাপসা লাগছে, দেখাই যাচ্ছে না ক্লিয়ারলি, ওটাই মুম্বাইয়ের জুহু বিচের ব্রিজটা। কত দেখেছি টিভিতে আর সিনেমাতে। তো লাস্টলি ল্যান্ড করে নিচ্ছি মুম্বাইতে, আর ওখানে গিয়ে এয়ারপোর্টের ভেতরটা দেখাচ্ছি তোমাদের। তো আমরা পৌঁছে গেছি সিটি অফ ড্রিমসে। তোমরা এয়ারপোর্টটাকে দেখতে থাকো ভালো করে। ভালো লাগছে কিন্তু। মুম্বাই এয়ারপোর্টটা দেখলাম খুবই ক্রাউডেড, আর আমাদের 3 ঘন্টার মতন লেওভার আছে, তাই এয়ারপোর্টটা ভালো করে এক্সপ্লোর করছিলাম। আমার তো বেশ ভালো লাগছিল। নেক্সট টাইম যদি আসার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই শহরটা ঘুরে দেখাবো তোমাদের। তো এই ছিল কলকাতা থেকে মুম্বাই বিমান যাত্রার অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন নতুন নতুন ব্লগের জন্য।